বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এবং এনআইটি আগরতলা থেকে আসা দুটি আলাদা আলাদা জব ভ্যাকেন্সি নিয়ে। তো বন্ধুরা চলো দেরি না করে দেখে নিই কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে। বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। এখানে প্রথমত বন্ধুরা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আশা করবো তোমরা সবাই নাম শুনেছ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের জন্য এখানে দুটি পোস্টের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথমটা হচ্ছে তোমাদের ব্যাক অফিস আইটি অ্যাডমিনিস্ট্রেশন। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু কি কি যোগ্যতা থাকতে হবে একটু ভালো করে দেখে নাও। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এলিজিবিলিটি অ্যান্ড স্কিলের মধ্যে দেখো লেখা আছে গ্রাজুয়েট উইথ স্ট্রং কম্পিউটার প্রফিসিয়েন্সি, মানে তোমাদের প্রফিসিয়েন্সি কিন্তু কম্পিউটারে ভালো থাকতে হবে। বেসিক্যালি এখানে বন্ধুরা তোমরা যদি আইটি রিলেটেড মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড বা আইটি রিলেটেড ডিগ্রি থাকে, যেমন বিসিএ এমসিএ বিটেক এমটেক, ওইরকম ডিগ্রি থাকলে তোমাদের জন্য কিন্তু এটা মানে একটা ভালো অপরচুনিটি। তাছাড়া তোমরা যদি মানে গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে করো প্লাস যদি সাথে ডিসিএ বা নিলেটের ও লেভেল সার্টিফিকেশন বা এরকম টাইপের কোনো কিছু থাকে তোমরা কিন্তু ইজিলি আবেদন করতে পারবে। কিন্তু বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সিটা ভালো জানা থাকতে হবে এবং তোমাদের এমএস অফিস এবং ডাটা ম্যানেজমেন্টের উপর গুড একটা এক্সপিরিয়েন্সের বা নলেজের প্রয়োজন পড়বে, ঠিক আছে। আর এখানে 1 বছরের কিন্তু তোমাদের রিলেভেন্টের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে কি পোস্টের জন্য নেওয়া হয়েছে দেখো। তারপর এখানে এইচআর অ্যাডমিনিস্ট্রেটরের জন্য নেওয়া হচ্ছে। এখানে তোমাদের এলিজিবিলিটি দেখো কি লেখা আছে, মিনিমাম 1 বছরের তোমাদের কিন্তু রিলেভেন্ট এইচআর এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে এজ এইচআর মানে কিভাবে হ্যান্ডেল করা হয় জিনিসগুলো বা এইচআর অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করে ওইটার উপরে তোমার একটা কিন্তু নলেজ থাকতে হবে। প্লাস তোমাদের এখানে পেরোল ম্যানেজমেন্ট অ্যাটেন্ডেন্স এগুলির উপর কিন্তু তোমাদের একটু দক্ষতা থাকতে হবে, যে মানে যারা এমপ্লয়ি আছে তাদের অ্যাটেন্ডেন্স বা তাদের পেরোল কীভাবে ম্যানেজ করা হয় সেটার উপর বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। লেবার ল এবং স্ট্যাচুয়ারি কমপ্লায়েন্সের উপর, মানে মিনস লেবারদের কতক্ষণ কাজ করানো এগুলির উপর তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। আর তোমাদের প্রভিশনস থাকতে হবে এমএস অফিসের উপর, ঠিক আছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু তোমাদের সিভি মেল করতে পারো HR@shamsundar.co.com-এ। এই ছিল বন্ধুরা আজকের প্রথম নোটিফিকেশনটি। তো চলো এখন দেখে নিই এনআইটি আগরতলা থেকে আসা সেকেন্ড নোটিফিকেশনটি। বন্ধুরা এই হচ্ছে সেই নোটিফিকেশনটি এনআইটি আগরতলা থেকে আসা এই জব নোটিফিকেশনটি। এখানে দেখো কি লেখা আছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ টেম্পোরারি পজিশন অফ project associate to work in ISRO funded project. For education qualification application form and other details please visit www.nita.ac.in। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু যদি ডিটেল জানতে চাও তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, এখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে বিস্তারিত নোটিফিকেশনটা। এখানে কিন্তু সাইন কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের কিন্তু এখানে মেল করতে হবে প্রজেক্ট পিআই এর কাছে, মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ প্রজেক্ট ডক্টর rঞ্জিতা দাস faculty.nita.ac.in বাই 9 মার্চ 2026। এই নোটিফিকেশন রিলেটেড বন্ধুরা তোমরা যদি কোনো মানে কোনো ডিটেলস তোমাদের জানতে হবে তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো, ওইখানে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং তোমাদের মানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে অর্থাৎ যে বিস্তারিত নোটিফিকেশনটা সেটা কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওইখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের দুটি চাকরির বিজ্ঞপ্তি। তো আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করে যেও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ধন্যবাদ।